বিশ্ব ফুটবলের মঞ্চে উদীয়মান সূর্যের দেশ জাপান এখন আর কেবল অংশগ্রহণকারী নয়, বরং অপরাজেয় দানবও বটে। 2026 বিশ্বকাপের মূল পর্বে টানা অষ্টমবারের মতো জায়গা করে নিয়ে সামুরাই ব্লুরা প্রমাণ করেছেন কেন তাদের এশিয়ান পাওয়ার হাউস বলা হয়। মহাকাব্যিক অভিযানের গল্প লিখে তারা বাছাই পর্বের গণ্ডি টপকে এসেছে। প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে রেকর্ড দ্রুততম সময়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে হাজিমে মোরিয়াসুর শিষ্যরা। তাই মাঠের প্রতিটি ঘাসে সামুরাইদের ক্ষিপ্রতা আর কৌশলী ফুটবলের ছাপ এখন বিশ্বজুড়ে এক আতঙ্কের নাম। জাপানি ফুটবলের এই রেনেসার কারিগর হিসেবে যার নাম সবার আগে আসবে তিনি হলেন কোচ হাজিমে মোরিয়াসু। 2018 সালে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি জাপানিজ ফুটবলকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। কাতার বিশ্বকাপে জার্মানি আর স্পেনের মতো পরাশক্তিদের স্তব্ধ করে দেওয়া সেই রোমাঞ্চকর জয়গুলো ছিল কেবলই শুরু। মোরিয়াসু দক্ষ রূপকার। তিনি বয়োজ্যেষ্ঠ অভিজ্ঞ খেলোয়াড়দের সাথে তরুণ রক্তের মেলবন্ধন ঘটিয়ে একটি অদম্য বাহিনী গড়ে তুলেছেন। তার জাদুকরী নির্দেশনায় জাপানিরা এখন কেবল লড়াই করতে নয়, বরং রাজত্ব করতে মাঠে নামে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় 1998 সালে ফ্রান্স বিশ্বকাপে জাপানের প্রথম পথ চলা শুরু হয়েছিল পরাজয় দিয়ে। সেই রিক্ততা আর কান্নার দিনের পথ বেয়ে আজ তারা পরিণত। 2002 সালে নিজেদের মাটিতে প্রথম নকআউট পর্বের 7 পাওয়া থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকা, রাশিয়া কিংবা কাতার প্রতিটি আসরে জাপান লিখেছে নতুন ইতিহাস। বিশেষ করে 2018 সালে বেলজিয়ামের কাছে অবিশ্বাস্য হারের ক্ষত জাপানিদের আরও বেশি লড়াকু করে তুলেছে। সে পরাজয়ের গ্লানিকে শক্তিতে রূপান্তর করে তারা আজ বিশ্ব ফুটবলের বড় মঞ্চে যে কোনো দলের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আগামী জুন মাসে সেই মাহেন্দ্র খনকে সামনে রেখে টেক্সাস থেকে মন্টেরে সবখানে এখন নীল ঢেউর অপেক্ষা। গ্রুপ পর্বের লড়াইয়ে নেদারল্যান্ডস, তিউনিসিয়া আর সুইডেনের মতো শক্তিশালী প্রতিপক্ষদের মুখোমুখি হতে হবে জাপানকে। তবে অতীতের পরিসংখ্যান আর বর্তমানের ফর্ম বলছে এবার তারা কেবল শেষ 16 বাধা টপকাতে নয়, বরং শিরোপার দিকে চোখ রেখে মাঠে নামবে। কেইসুকে হোন্ডা কিংবা ইয়োতো নাগাতোমার মতো কিংবদন্তিরা যে জয়ের মশাল জ্বালিয়ে রেখে গেছেন তাকে আরো উঁচুতে তুলে ধরার জন্য মুখে আছে বর্তমান প্রজন্মের প্রতিটি যোদ্ধা। বিশ্বকাপের মঞ্চে জাপানের প্রতিটি ম্যাচ মানেই যেন গ্যালারি ভর্তি সমর্থকদের আবেগ আর খেলোয়াড়দের জীবন বাজি রাখার লড়াই। দলাদলি বা ব্যক্তিগত অর্জনের চেয়ে দলগত সংহতিকেই তারা সবসময় প্রাধান্য দিয়েছে। মাঠের লড়াই শেষে তাদের সমর্থকদের স্টেডিয়াম পরিষ্কার করার সেই পরিচিত দৃশ্য যেমন বিশ্ববাসীর শ্রদ্ধা কেড়ে নেয়, তেমনি মাঠের ফুটবলও এখন সবার প্রশংসা কুড়াচ্ছে ল্যাটিন বাংলা।